হরে কৃষ্ণ বন্ধুরা, তো তোমাদের সাথে শেয়ার করব আমি গোবর্ধন পূজার কিছু মুহূর্ত এবং গোবর্ধন পর্বতে যাওয়ার একটু দৃশ্যগুলো। তো সাথে থেকো, সঙ্গে থেকো। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিছু ফল নিলাম, আর কেন নিলাম সেটাও বলছি। যেই দিন গোবর্ধন পুজো ছিল সেই দিন আমরা গো সেবাও করব, সেই জন্য আমরা কিছু ফল নিলাম। তো এখানে আমরা যাচ্ছি রাস্তা দিয়ে, এবং এতটাই ভিড় ছিল আজকে। আমি ভিডিওটি অনেক দিন পর পোস্ট করছি, কেননা আমার কাছে সময় ছিল না বলে, কিন্তু তোমরা উপভোগ করবে এবং তোমরা এই সুন্দর মুহূর্তগুলো এবং আরও কিছু তোমরা দেখবে যে ব্রজবাসীরা কিভাবে পালন করে গোবর্ধন পুজো। তো সমস্ত কিছু দেখার জন্য তোমরা একদম লাস্ট অবধি থেকো, তোমাদের আশা করি অনেক ভালো লাগবে। অনেকের প্রশ্ন থাকে যে কিভাবে আমরা গোবর্ধন পুজোতে কিভাবে আমরা পরিক্রমা করব, আমরা তো যেতে পারছি না। তো একটা কথা তোমাদের বলে রাখি, যাদের পক্ষে সম্ভব না বৃন্দাবনে আসতে পারছে না, তো তারা কি করবে, তারা বাড়িতেই গোবর দিয়ে, গৌমাতার যে গোবর হয় সে গোবর দিয়ে গোবর্ধন পর্বত তৈরি করে তার 7 পাকের মতন পরিক্রমা করতে হবে, এবং নানা রকম মিষ্টি মিষ্টান্ন অন্নভোগ সব কিছু তোমরা সেখানে রাখতে পারো গোবর্ধন পুজোতে। তো এই রাস্তাটি হলো গোবর্ধন যাওয়ার রাস্তা। সেই পর্বতটা তো যাওয়া হয়নি, কিন্তু এখানে বিশেষ করে পুজো হয়, খুব অনেকটাই ভক্ত হয়, এবং যেহেতু গাড়ি যাওয়ার রাস্তাটা বন্ধ করে দিয়েছিল পর্বতে যাওয়ার, সেই জন্য আমরা এই মন্দিরে এসেছি এবং এই মন্দিরেই আমরা পুজোটা দেব। দুধ দিয়ে অভিষেক হবে, ভোগ প্রসাদ লাগানো হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ তীর্থযাত্রা, গোবর্ধন তীর্থযাত্রা দানঘাটি মন্দিরে আমরা যাচ্ছি। তোমরা ঠিক ধরেছ, দানঘাটি মন্দির খুব ফেমাস মন্দির এটি, এবং অনেক পুরনো মন্দির। এই মন্দিরের অনুভব সত্যি অসাধারণ, অকল্পনীয়। ভিড়ও ছিল বটে, তোমরা দেখতেই পাচ্ছ ভিড়টা। আর আমার কৃষ্ণাও এত ভিড়ের মধ্যে মানে রাধাকৃষ্ণকে দেখতেই থাকছিল। রাধাকৃষ্ণের সেই মূর্তিটা, শ্রী রাধাকৃষ্ণজি, এই যে তোমরা দেখছো, তোমরা বাড়ি থেকে দর্শন করতে পারছো, এটা কিন্তু অনেক বড় সৌভাগ্য। তোমরা পারলে অবশ্যই কিন্তু বৃন্দাবন এসো, মথুরা এসো। জীবনে একবার না হলেও তোমরা কিন্তু ভ্রমণ করে যাও। দেখো, কৃষ্ণাকে প্রণাম করতে বলছিলাম আমি, আরও ঠিক প্রণাম করব। মানে এত সুন্দরভাবে ও কৃষ্ণ ভক্ততে পরিণত হচ্ছে, আমি তাতে শ্রীকৃষ্ণকে কীভাবে ধন্যবাদ জানাবো আর রাধারানীকে কীভাবে ধন্যবাদ জানাবো বুঝতে পারছি না। এত ছোট শিশু হয়ে ও ভক্তিপথে যাচ্ছে, আমার কাছে এটা অনেক বড় পাওয়া, আর রাধারানীর কৃপা ছাড়া এটা সম্ভব না। তো অনেক ভিড়ের মাঝেও আমরা পুজোটা দিলাম। তোমরা দেখতে পেলে কি অবস্থাটা হবে। আজকে সব ভক্তরাই আসবে, সবাই কৃপা পেতে চায় ঠাকুরের। খুব ভালো লাগলো এত ভিড়ের মধ্যেও। আর আমার কৃষ্ণাকে দেখেছো, প্রণাম করলে কত সুন্দর। এখানে রাম দরবার, রাম লক্ষ্মণ সীতা মাইয়া আছে এখানে। আর ভগবান শ্রীকৃষ্ণের সবকটা বাল্য লীলাগুলো দেখানো হয়েছে। জন্ম থেকে কিভাবে আসলো, কত মারার জন্য এসেছিল এখানে। তোমরা অনেক কৃপা লাভ করতে পারো ঠাকুরের। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জীবনের প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষণে এই মন্ত্র আমাদেরকে কিন্তু নেওয়া উচিত, তবেই আমরা ভগবত ধামে যেতে পারবো।
তারপরে চলে এসেছিলাম আমরা ইসকনের গৌশালায়। এখানে কিন্তু খুব সুস্বাদু আর প্রতিদিনই প্রসাদ দেওয়া হয়, আর হলঘরটা বিশালই বড়। তো ওখান থেকে ইসকন বলরাম টেম্পল, যেটা বলা হচ্ছে বড় মন্দির বৃন্দাবনে, সেখানে এখন তো দেওয়া হচ্ছে না প্রসাদ, সেখানের বদলে এখন চলে এসছে গৌশালাতে প্রসাদ দেওয়া হচ্ছে। এবং প্রসাদ যে এত সুস্বাদু বলার কথা না, আর অনেক ধরনের আইটেম ছিল। তার মধ্যে আমি তোমাদেরকে বলতে পারি যে কারি ছিল, বোঁদে ছিল, একটা মিক্স সবজি ছিল, অন্ন ছিল, আরও অনেক কিছু। তোমাদের নিজের ইচ্ছে মতো তোমরা যে থালা আছে থালাটা ওখান থেকে নিয়ে নিবে, লাইন ধরে তোমরা পরপর চলে যাবে। আমাদের মহারাজরা ওখানে প্রসাদ দেওয়ার জন্য একদম প্রস্তুত হয়ে দাঁড়িয়ে রয়েছে। তো আমরা এখানে প্রসাদ পাওয়ার আমার অনেক দিনের ইচ্ছে ছিল, কিন্তু হয়ে উঠছিল না। কিন্তু আমি সেই দিন ভেবেছিলাম যে আমি প্রসাদ পাবো তো মন্দিরে গিয়ে প্রসাদ পাবোই। আর সেই দিন অনেকক্ষণ পর্যন্ত প্রসাদ দেওয়া হচ্ছিল, কারণ অন্নকূট প্রসাদ ছিল আর গোবর্ধন পূজা ছিল। এই দেখো আমাদের শ্রী প্রভুপাদ, আমাদের গুরুদেব, ওনার কৃপায় এত বড় ইসকন আজ এতটাই ছড়িয়ে পড়েছে। আর আমি খুব আনন্দিত যে আমাদের সনাতন ধর্ম এবং আমাদের যে শ্রীকৃষ্ণ নাম, আমাদের মহাপ্রভুর যে পথ, সেই পথকে আরও সুদৃঢ় করছে এই ইসকন সংস্থা কোনো বিদেশি সংস্থা নয়, এটি আমাদের ভারতীয়, আমাদের বরঞ্চ বেঙ্গলের। শ্রী প্রভুপাদজি হলেন বেঙ্গলের। উনি এত সুন্দরভাবে আমাদের কৃষ্ণ নামকে ছড়িয়ে দিয়েছেন, বিদেশিরাও এত সুন্দরভাবে কৃষ্ণ নাম করছে, দেখে সত্যি মন মুগ্ধ হয়ে যায়। যেটা আমাদের এখন নিজেদের মানে হিন্দুরাই করছে না সঠিকভাবে। ওদের তোমরা যদি দেখো গুণগান, নাম কীর্তন, তোমরা মুগ্ধ হয়ে যাবে। তারপরে এখানে আমার কৃষ্ণা, আমি সবাই মিলে একটু আমি নিয়েছিলাম কলা, তো গো সেবা করার জন্য কলা নিয়েছিলাম। আর কৃষ্ণা আছে। এই বাচ্চাটিকে দেখছো যে এইটি কিন্তু বিদেশি একটি বাচ্চা, কিন্তু সনাতন ধর্মী অবলম্বী। মানে এখানে ওনার মা বাবাকেও তোমরা দেখতে পাবে, ওনারা কিন্তু বিদেশি, রাশিয়া থেকে, ইংরেজ, কিন্তু এত সুন্দরভাবে আমাদের কৃষ্ণ নাম এবং হিন্দু ধর্মকে পালন করছে। সত্যি অসম্ভব হয়ে যায় যে কীভাবে শ্রীল প্রভুপাদ, আমাদের গুরুদেব, কীভাবে এতটাই ওদেরকে নিয়ে আসতে পেরেছে সৎ পথে। তো তোমরাও খুব দ্রুত কৃষ্ণ ভক্তে পরিণত হও, এবং কৃষ্ণ ভক্তে পরিণত হওয়া মানে এটা যে তোমরা সেবা করে যাও। জানো তো, ভক্তি মানে আমাদেরকে সৎ পথে চলায়। ভক্তি এমন একটা জিনিস, আমরা মানে খারাপ কাজে লিপ্ত হব না, আমরা তার থেকে দূরে থাকব, এবং আমাদের মন থেকে অটোমেটিকই বাধা দেবে যে কোনটা ভালো কোনটা মন্দ, এবং আমরা সবসময় ভালো করতেই যাব, মন্দটা নয়। তাই জন্য আমাদের অত্যন্ত দরকার ভক্তির দ্বারা আমরা চিনতে পারি ভালো মন্দকে, খারাপ ভালোকে। তো তোমরা অবশ্যই এই যে সেবা, এই সেবা কিন্তু করে যেও। গো সেবা শুধু গোবর্ধন পুজোর দিন না, অন্যান্য দিন তোমরা ডেইলি গোমাতাকে কিন্তু সেবা দিতে পারো। অন্তত 2টো রুটি ওদের জন্য এক্সট্রা করে রাখবে। যদি তোমার দরজায় আসে, কিংবা যদি আশেপাশে কারো গোমাতা থাকে কারো বাড়ি, তাহলে অবশ্যই তোমরা কিন্তু সেবা দিও। এই দেখো বাচ্চাটি, ও কিন্তু ভয় পাচ্ছে না। বাচ্চাটি যে রাশিয়া বাচ্চাটি, ইংরেজ, ও কিন্তু ভয় পাচ্ছে না, কিন্তু কৃষ্ণা ভয় পাচ্ছিল। কৃষ্ণা খুব ভয় পাচ্ছিল সিংহগুলো দেখে মনে হয়, তাই ও মানে জোর করে ওর বাবা হাত দিয়ে খাওয়াচ্ছিল, ও শুধু যেতে চাইছিল না সামনে। তো আমাদের গোমাতা সেবা করলে কিন্তু, গোমাতার মধ্যে তোমরা নিশ্চয়ই জানো যে সব দেবতা দেবীর বসবাস, এবং ওনার আশীর্বাদ যদি আমরা পাই, তো আমরা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় হয়ে উঠব।
কারণ ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় কিন্তু গোমাতা। যারা পাইনি এদিকে পাইনি, বলো গোমাতা কি জয়, সনাতন ধর্ম কি জয়। আমাদের সনাতন ধর্ম এতই সুন্দর যে আমাদের সনাতন ধর্মে হিংসে শেখায় না, আমাদের সনাতন ধর্মে সবসময় প্রেম শেখায়। আমাদের গোমাতা দেখছো কত সুন্দর, গোমাতারা সেবা নিচ্ছে। এইভাবে গো সেবা দেওয়ার পর আমার প্রভুজি এবার দিচ্ছে নিজের হাতে। ওইদিকে বাকি আছে। তো আমার এতটাই আনন্দ লাগছিল যে বলে বোঝাতে পারবো না। ইসকনের যে খুব ভালো লাগলো আজকের দিনটা, এত সুন্দর কাটলো। বৃন্দাবন ধাম দর্শন হলো, গোবর্ধন দর্শন হলো, গিরি গোবর্ধনকে দর্শন করলাম। আজকে গোবর্ধন পূজা ছিল, খুব সুন্দর দিনটি কাটলো। এরকম ভাবে যাতে কাটে সারাটি জীবন। আর কার্তিক মাসে তো বিশেষ করে এর মহিমা রয়েছে। পুরোটা চত্বর অনেক বড়ই রয়েছে। আমরা ঘুরলাম কিছুক্ষণ, তারপর দোকানও বসেছিল ইসকনের কিছুটা, যেখানে আমাদের মন্দির, তারপরে ছোট ছোট কাঠের মন্দির, বড় মন্দির, এইভাবেও সিংহাসনগুলো রাখা ছিল সেল করার জন্য, যেটা তোমরা নিয়ে যেতে পারো। খুব সুন্দর ডিজাইনের। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ব্রজবাসীদের কিভাবে গোবর্ধন পূজা হয়। এখানে আজকের দিনে বিশেষ করে ছেলেরা পুজো করে। আর এখানে গোবর্ধন মহারাজকে করা হয়েছে গোবর দিয়ে, শ্রীকৃষ্ণেরই আরেক রূপ। তো কিভাবে পুজোটা দেওয়া হচ্ছে, এখন ওই বাতাসাটা পায়ে দিচ্ছে। ব্রজবাসী যখন হয়েছি তখন তো ব্রজবাসীদের মতো পুজো পার্বণও করতে হবে, তাই না? দেখো কি সুন্দরভাবে গোবর্ধন পূজা করছে। এই 5টা বাড়ি রয়েছে, সেই 5টা বাড়ি সব বউ মেয়ে ছেলে সবাই এসে পুজো করলো। তো গোবর্ধন জয় জয় গিরিরাজ মহারাজ কি জয় হো। গিরিরাজ মহারাজ তোমাদের সকলের মঙ্গল করুক, সকলের। কানে শ্রবণ করব, বসবো সৎসঙ্গে, এটাই আমাদের কিন্তু করা উচিত। সৎসঙ্গ কিন্তু আমাদের করা উচিত, আমরা যতই ব্যস্ত থাকি। রাধে রাধে।